খুনটা তুই করিস না, খুনটা শফিক ভাইরে করতে দে। হ্যাঁ, তুই ধর্ষণটা কর, আর আমি এসে ডাকাতিটা করতেছি। হ্যাঁ, যে ব্যবস্থা এইভাবে না, আমার বেশিক্ষণ লাগবে না। আরে রাস্তায় জ্যাম ছিল, আমি বাসের থেকে নামছি, নাই বাধা এই যে হাঁটতেছি, 15 মিনিটের মধ্যে চলে আসতেছি। স্যার স্যার উনাকে অ্যারেস্ট করেন, উনাকে অ্যারেস্ট করেন, উনি ডাকাতি করতে যাচ্ছে। আপনি এদিকে আসুন তো, জি, এদিকে আসুন। উনাকে এক্ষুনি অ্যারেস্ট করেন, উনি এখন ডাকাতি করতে যাচ্ছে। স্যার আপনি বলেন, দিন দুপুরে কেউ ডাকাতি করতে যায়? উনি আবার কাকে যেন ফোনে খুন করতে অর্ডার দিল, ওনার দলের একজন আবার ধর্ষণও করে। স্যার আরে কিসব উল্টাপাল্টা কথাবার্তা বলতেছেন? আমি উল্টাপাল্টা কথা বলছি? আমি কোনো উল্টাপাল্টা কথা বলছি না, আমি নিজের কানে শুনেছি স্যার, শোনার পর ওনার পিছু নিয়েছি। ভাগ্যিস আপনাকে পেয়েছি স্যার, নাহলে তো 999 ফোন করে হলেও ওনাকে আমি জেলে ঢুকাতাম, ওনাকে আমি হাজতে ভরি আমি ছাড়তাম। আমাকে তো ছেড়েন না আপনি। আপনি আমাকে চেনেন না, তাই মুখে যা না তা আসছে তাই বলে যাচ্ছেন। চিনলে এই কথা বলতেন না। স্যার, আমি একজন সাংবাদিক, এই নারী যা বলছে তা পুরোপুরি ভিত্তিহীন এবং বানোয়াট। কোনটা ভিত্তিহীন, কোনটা বানোয়াট? আমি নিজের কানে শুনেছি। আপনি ফোনে বলছিলেন না খুনটা করো না, ধর্ষণটা করো, আমি এসে ডাকাতিটা করবো বলছিলেন না আপনি? এই, আপনি এভাবে হাসছেন কেন? উনি এখন পাগলের অ্যাক্টিং করছে স্যার, যেন ওনার শাস্তিটা কমে যায়। ওনাকে উচিত রিমান্ডে নিয়ে পেটানো, ওনাকে পেটান স্যার, পেটালে সব সত্যি কথা বের হয়ে যাবে। ওয়েট 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 স্যার, আমি একটু বলছি। শুনুন মিস নারী, আপনি যেটা ভাবছেন তা না। আমি একজন সাংবাদিক, আমি হচ্ছি দৈনিক দিনের আলোর সাংবাদিক। আর আপনি আমার ফোনের কনভারসেশনের কথা বলছেন না, সেটা হচ্ছে পুরোপুরি আমার নিউজ কন্টেন্ট নিয়ে। আমি আমার কলিগকে ফোন করে বলছিলাম যে যাতে খুনের রিপোর্টটা সে না করে আমাদের ক্রাইম রিপোর্টার শফিক ভাইকে দিয়ে করায়, আর তাকে বলেছিলাম ধর্ষণের রিপোর্টটা করতে। আর লাস্ট অ্যাট লিস্ট আমি অফিসে গিয়ে ডাকাতির রিপোর্টটা করব, যেই ডাকাতিটা কিছুক্ষণ আগে গাজীপুরে সংঘটিত হয়েছে। কি পুলিশ ভাই, কিছুক্ষণ আগে গাজীপুরে একটা ডাকাতি হয়েছে না? হ্যাঁ হয়েছে। সুতরাং না বুঝে উল্টাপাল্টা বকবেন না। আচ্ছা, আপনার সম্পাদকের নাম্বারটা দিন তো, একটু ভেরিফাই করে নিব। জি প্লিজ, 0481 হ্যাঁ 982 482। আমি সরি, আসলে আমি দেশের একজন সচেতন নাগরিক, এজন্য দেশ ও জাতির কথা চিন্তা করে উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম। আপনি উদ্বিগ্ন হয়ে আমার কাজে বিঘ্ন ঘটিয়েছেন, তাই না? শুনুন, এই পুলিশ ভাইটা নেহাতি ভালো মানুষ দেখে এখন পর্যন্ত আমি এখানে দাঁড়িয়ে আছি, তা না হলে আমাকে গাড়িতে উঠিয়ে জেলে পুরে দিত। আর আপনি আমাকে যে অব্লিগেশন দিয়েছেন, সেই অব্লিগেশনে আমার তো জেল তো মাস্ট। হয়তো আমার চাকরিও থাকতো না, চাকরি চলে যেত, চাকরি কোনো ব্যাপার না, কিন্তু আমার যে রেপুটেশনের হ্যাম্পার হতো, সেই রেপুটেশনকে আমি ফেরত পেতাম। আই এম এক্সট্রিমলি সরি। রাজু সাহেব, জি, আপনার সম্পাদকের সাথে কথা হয়েছে, উনি সঠিক কথাই বলেছেন, উনি নিউজ কন্টেন্ট করেছেন।